বর্তমান সময়ে খবরের কাগজে উঠে আসা বহু চর্চিত একটি বিষয় হরমুজ প্রণালী। একটি সরু জলপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে রাতারাতি সারা বিশ্বে তেলের দাম হু হু করে বেড়ে চলে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। বর্তমান বিশ্বে এমন কিছু জলপথ আছে সেগুলো বন্ধ হলে বিশ্বের অর্থনীতি প্রায় বন্ধ হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। আর এই জলপথগুলোকে আমরা বলি প্রণালী। গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালীটি কোথায় অবস্থিত, এই প্রণালীটি কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের গুরুত্বপূর্ণ এই বিষয় হরমুজ প্রণালী। এটি একটি সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। এই প্রণালীটি 34 কিলোমিটার দীর্ঘ। এই প্রণালীটি পারস্য উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে। জানা গেছে বিশ্বব্যাপী পেট্রোলিয়াম পরিবহনে প্রণালীটির গুরুত্ব প্রচুর রয়েছে। জলপথে সরু অংশের দৈর্ঘ্য 21 মাইল এবং এই প্রণালীটির প্রস্থ প্রায় 2 মাইল হয়ে থাকে। আরও জানা গেছে 2019 সালে এই প্রণালী দিয়ে একদিনে 1,90,00,000 ব্যারেল খনিজ তেল পরিবাহিত হয়েছে। এবার জেনে নিই হরমুজ প্রণালী দিয়ে কোন কোন পণ্য পরিবাহিত হয়েছে। গোটা বিশ্বে জলপথে 30% খনিজ তেল। সারা পৃথিবীতে এলএনজি ট্রেডের 20% সবচেয়ে বেশি তেল রপ্তানি হয়ে থাকে সৌদি আরবে। এই পথে সবচেয়ে বেশি এলএনজি রপ্তানি করে কাতার। এছাড়া জানা গেছে যত এলএনজি প্রণালী দিয়ে যায় তার 80% যায় এশিয়া এবং 20% যায় ইউরোপ মহাদেশে। এবার আমরা জানব হরমুজ প্রণালীটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ। ইরান ও ওমানের মাঝে সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী। এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। দুই উপসাগর ও হরমুজকে ঘিরে আছে 8টি প্রধান দেশ। তার মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান, ওমান, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী ও বাহরিন। এ কয়েকটি দেশ রয়েছে হরমুজকে ঘিরে। এছাড়া জানা গেছে সারা বিশ্বে মোট ব্যবহৃত জ্বালানি তেলের 1/5 হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। দৈনিক পরিমাণ গড়ে প্রায় 2 কোটি ব্যারেল। উল্লেখ্য, বিশ্বের মোট এলএনজির যোগানের 1/3 এই প্রণালী দিয়ে যাতায়াত করে। সব মিলিয়ে 50 কোটি ব্যারেল তেল এবং 60 লক্ষ টন গ্যাস এশিয়ার বাজারে যায় হরমুজের মারফতে। জানা গেছে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন হয় 26% মালাক্কা প্রণালীতে, প্রায় 29% তেল পরিবহন হয় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এই প্রণালীতে অবস্থিত। ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী। এশিয়ার তেল ও পণ্যবাহী জাহাজের প্রধান পথ ছিল এই মালাক্কা প্রণালী। জানা গেছে এই প্রণালী দিয়ে মহার্ঘ তরলটি পরিবহন করা হয় বিভিন্ন দেশে। যে তরলের নাম ছিল ক্রুড অয়েল। মাটির নিচে একটা কালো আঠালো ধরনের তৈলাক্ত পদার্থ তুলে সেটাকে পরিশোধন করে তৈরি করা হয় পেট্রোল এবং ডিজেল, এছাড়াও অনেক জাতীয় পদার্থ। সাম্প্রতিক 2026-এর এই যুদ্ধের কারণে এই সংকীর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালীটি প্রায় বন্ধের মুখে। ফলে কাঁচা তেলের যোগান প্রায় বন্ধ হয়ে গেছে আর সমস্যায় পড়ছে সমগ্র গোটা দেশ। হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝে একটি সংকীর্ণ সমুদ্র পথ। এটি ইরান ও ইরাকের মাঝখানে অবস্থিত। এটি পৃথিবীর গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলির মধ্যে অন্যতম। ভারতের তেল আমদানির মাত্র 40% হরমুজ দিয়ে আসে, যেখানে 60% বিকল্প রুট দিয়ে যাওয়া আসা করে। অভ্যন্তরীণ উৎপাদন জ্বালানির চাহিদা 15 থেকে 16% পূরণ করে মাত্র। এছাড়াও জানা গেছে বর্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে পড়েছে। প্রণালী বন্ধ থাকলেও ভারত সরকারের তৎপরতায় ভারতীয় পণ্যবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে প্রবেশের ইরানের কাছ থেকে ছাড়পত্র পেয়েছে এবং তার ফলে কিছুটা সমস্যা সমাধান করতে পেরেছে বলে
মনে করা হয়।